হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও, যেখানে আপনারা জানতে চলেছেন আরএসআই ইন্ডিকেটর সম্পর্কে। আপনারা যারা ফরেক্স বা ক্রিপ্টোতে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আরএসআই ইন্ডিকেটরটা ভেরি ইম্পর্টেন্ট। আর আপনারা যদি 98%-এর বেশি অ্যাকুরেসি চান, তাহলে ভিডিওটা আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা অনেকেই রয়েছেন যারা আরএসআই ইন্ডিকেটর নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সেরকম লাভবান হন নাই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আরএসআই ইন্ডিকেটরের সঠিক ব্যবহার শিখতে পারবেন। মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার সময় আরএসআই ইন্ডিকেটরই সবচেয়ে আগে শেখানো হয়, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। কিন্তু আজ আমি আপনাদের মাঝে আরএসআই ইন্ডিকেটর সম্পর্কিত এমন 5টি হ্যাক শেখাতে যাচ্ছি যা আপনাদের ট্রেডিং স্টাইল একেবারে পাল্টে দেবে। 98% বা তারও বেশি সম্ভাবনা থাকবে যে আপনি সেখানে প্রফিট করবেন। আমরা মূলত সবাই জানি যে আরএসআই ওভারসোল্ড হলে বাই করতে হয় এবং ওভারবোট হলে সেল দিতে হয়। এটা যদি এতই সহজ হতো তাহলে কিন্তু ভিউয়ার সবাই কোটিপতি হয়ে যেত। তো আমরা আজকে এটাকে একটু ব্যতিক্রমভাবে জানার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা লাভবান হবেন। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারে ট্রেডিং ভিউ সফটওয়্যারটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি যে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে যাচ্ছেন সেই মার্কেটে আসবেন। আসার পর আপনি যে কয়েনের উপর অ্যানালাইসিস করবেন সেই কয়েনটা এখানে সার্চ দিয়ে নিয়ে আসবেন। তো আমি এখানে TRX USDTটা সিলেক্ট করেছি। এখানে আসার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন ইন্ডিকেটরস। এই ইন্ডিকেটরসে যদি ক্লিক করেন তাহলে এখানে সার্চ অপশন পাবেন। এই সার্চ অপশনে আপনারা সার্চ করবেন RSI লেখার পর দেখতে পারবেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই ইন্ডিকেটরটা বের হবে। আপনারা সিম্পলি এটাতে একবার ক্লিক করবেন। আপনারা যদি 2বার বা 3বার ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখবেন যে 2-3টা করে RSI ইন্ডিকেটরটা শো হবে। সো যদি এরকমটা হয় তাহলে এটাকে ডিলিট করব। ডিলিট কীভাবে করব? সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বাম পাশে দেখতে পারবেন ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর RSI ইন্ডিকেটরটা যখন ওপেন হবে আপনাদেরকে এখানে একটু কাস্টমাইজ করে নিতে হবে। এর জন্য আপনারা RSI ইন্ডিকেটরের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বাম পাশে দেখতে পারবেন সেটিংস অপশন। এই যে সেটিংস অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনারা প্রথমে স্টাইলে আসবেন। স্টাইলে আসার পর এই যে দেখতে পারবেন RSI লোয়ার ব্যান্ড, এটা এখানে 30 দেওয়া আছে, আমরা এখানে এটাকে 22 করে দিব। আর উপরে দেখেন 70 আছে এবং মাঝখানে দেওয়া আছে 50। এটা যেমন আছে তেমনই থাকবে। এরপর আমরা কি করব, আপনারা চাইলে এখানে রং চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এখানে ভিজিবিলিটি রয়েছে, আপনি আপনার মন মতো চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর আপনি এই যে ওকে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করবেন। তাহলে এখানে এখন দেখতে পারবেন এই যে এখানে 30 ছিল, এখন কিন্তু এখানে 20 হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু 22 পর্যন্ত রয়েছে আর উপরে রয়েছে 70। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, যখনই দেখবেন যে 30-এর নিচে চলে এসেছে তখনই কিন্তু সেটাকে আমরা ওভারসোল্ড বলে থাকি। আর যখনই এটা 70 পার করবে তখন কিন্তু সেটাকে ওভার বাই বলা হয়। এখান থেকে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই এখানে মাউস পয়েন্টার রাখবেন। রাখার পর দেখবেন বাম দিকে কত হচ্ছে। বাম দিকে যদি 22, 23, 24 অথবা তার নিচে 19, 20, 21 এরকম হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য আপনারা যদি বাম দিকে আসেন তাহলে এখানে অনেকগুলো টুলস দেখতে পারবেন। সেই টুলসের মধ্যে এখানে রয়েছে ট্রেন্ড লাইন টুলস। এই ট্রেন্ড লাইন টুলসে যাওয়ার পর আপনারা এখান থেকে ভার্টিক্যাল লাইন এটাকে সিলেকশন করবেন। আমরা এখন এখানে দেখব যে ইন্ডিকেটরের লাইনটা কোথায় 22 বা 21 বা 20 বা 24, 23 এরকম পার করেছে। এখানে দেখেন এখানে কিন্তু 27, তারপরে এখানেও 27। তো আমরা এখন দেখব একটু কোথায় রয়েছে 22, 23, 24, 25, 26, 27। এখানে দেন 24। আমরা সিম্পলি এখানে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করে নেব। ওকে, এরপর আমরা দেখি এখানে না, এখানে আসে নাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 26, আমরা এখানে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করব। তারপরে এখানে দেখেন 24, এখানেও ট্রেন্ড লাইন অঙ্কন করব। এখানে 29 পার হয়েছে, আমরা এটা নিব না। তারপরে এখানে 19, এখানে আমরা একটা অঙ্কন করব। তারপরে এখানে দেখেন এটাও হয়ে গেছে, এটাও কিন্তু এখানে হচ্ছে 15।
এটা হচ্ছে 26, এটাকে নিলাম। তারপরে এখানে দেখেন 19, আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আঁকবো। তারপরে যে এখানেও দেখেন হচ্ছে 23, এখানেও একটা অঙ্কন করব। এখানে দেখেন 26, এখানেও অঙ্কন করব। এখানে দেখেন 25, আমরা এখানেও একটা ট্রেন্ড লাইন আঁকবো। তারপরে এখানে দেখেন 22, এখানেও একটা আঁকবো। তারপর এখানে দেখেন হচ্ছে 23, এখানেও একটা এঁকে নিব। তারপর এই যে এখানে দেখেন 23, আমরা এখানেও সিলেকশন করব। তারপর আর এইদিকে, তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে এ পর্যন্ত থাকতেছি। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যে ট্রেন্ড লাইনগুলো অঙ্কন করে নিলাম 22 পয়েন্ট, তারপর হচ্ছে এই যে এখানে 23, তারপরে এখানে রয়েছে 24, এখানে কিন্তু মেইন বিষয়টা রয়েছে। এখানে আমরা যে ট্রেন্ড লাইনগুলো অঙ্কন করলাম, এই ট্রেন্ড লাইনগুলো যখন দেখবেন যে খুব পাশাপাশি রয়েছে, বেশি দূরত্ব না আবার বেশি কাছাকাছিও না, মানে মিডিয়ামভাবে রয়েছে, সেখানে আমরা ওটাকে পর্যবেক্ষণ করব। আচ্ছা, এখানে একটু দেখেন, এই যে এখানে আমরা যে ট্রেন্ড লাইনটা এঁকেছি, এখানে কিন্তু এটাতে 22.90, তারপরে এখানে আরেকটা ট্রেন্ড লাইন হচ্ছে 22.42। এটার মধ্যে দূরত্ব কিন্তু মোটামুটি অনেকটাই। সো আমরা এটাকে অ্যাভয়েড করে চলবো, মানে আপনারা অ্যাভয়েড করবেন যদি দূরত্ব মোটামুটি অনেক বেশি হয়। তারপর এখানে একটু দেখেন, এখানে যেটা আমরা এঁকেছি সেটা হচ্ছে 22.67 এবং এই দিকে রয়েছে 23.16, অর্থাৎ আমরা কিন্তু এটাকে ধরতে পারি, এটা কিন্তু মিডিয়ামে রয়েছে। এটাকে যদি আমরা ধরি তাহলে দেখেন এখানে এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনের পর কিন্তু মার্কেটটা দেখেন একবারে উপরে চলে গেছে, একবারে 70 পার হয়ে গেছে। এটা কিন্তু ওভার বাই হয়ে গেছে। এখানে দেখেন আবার এইদিকে আবার কিন্তু দুইবার ক্রস করেছিল 70কে। আমরা মূলত কিন্তু সেল দেব কোথায়, যখন 65, 66, 67 এরকম আসবে, সেই পর্যায়ে কিন্তু আমাদেরকে সেল দেওয়া উচিত। আমাদের কিন্তু বেশি লোভ করা যাবে না, তা না হলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে এটাই বোঝাতে যাচ্ছি যে আমরা যদি এই ট্রেন্ড লাইনটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিলাম, তাহলে ভিউয়ার্স এখানে দেখেন এখানে একটা কি করছে, এখানে 22-এ চলে এসেছে, এই দেখেন 23-এ চলে এসেছে। এখানে আমরা একটা কি করব, ট্রেন্ড লাইন অঙ্কন করে নেব। নেওয়ার পর এখন এই দিকে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন আবার 22, 23, 24, 25 এরকমই আসবে। যখনই আসবে তখনই আমরা সেখানে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করব এবং এখানে আমরা ট্রেড নেব। কেননা এখানে যখনই দ্বিতীয়বার নামবে তখনই কিন্তু তারপরে মার্কেট উপরে চলে যাবে। আপনারা এটা মনে রাখবেন যে এরকম পরপর কাছাকাছি যখন 22, 23, 24-এ নেমে আসবে তখন কিন্তু আমাদেরকে ট্রেড নিতে হবে, তাহলে আমরা সেখানে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। তাহলে ধরেন এই ট্রেন্ড লাইনটা আমরা বুঝলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এবার এই দিকে আমরা যখন আসবো তাহলে দেখেন এখানে কিন্তু প্রথম আবার নিচে নেমেছে মার্কেট 26-এ নামার পর আমরা কি করব, আবার দ্বিতীয়বার অপেক্ষা করব। আমরা কিন্তু এখানে ট্রেড নিব না, কেননা এখানে ট্রেড নিলে আমাদের লসও হতে পারে, কেননা মাঝে মাঝে কিন্তু ফেক সিগন্যালও আপনারা পেয়ে যাবেন। এই জন্য আমাদেরকে ফেক সিগন্যালের হাত থেকেও বাঁচতে হবে। আবার দ্বিতীয়বার নিচে আসার অপেক্ষায় থাকবো। এখানে দেখেন মার্কেট কিন্তু আবার নিচে এসেছে 25 পয়েন্টে। সো আমরা এখানে ট্রেড নিতে পারি। এখানে দেখেন ট্রেড নিলে মার্কেটটা দেখেন আমরা কতদিন সেল দিতে পারতেছি, 68, সর্বোচ্চ কিন্তু 71 গেছিলো। তারপর আবার দেখেন মার্কেট কিন্তু 73 গেছিলো। আমরা যদি এখানেও সেল দিতাম 17 যদি সেল দিতাম তাহলে কিন্তু আমাদের প্রফিটটা দেখেন কত হতো। এখানে মার্কেট ছিল কত, এই দেখেন এখানে মার্কেট ছিল হচ্ছে 23 সেন্ট, এখানে হচ্ছে কততে গেছে, এখানে হচ্ছে 25-এ গেছে। আমরা যদি এখানে ট্রেড করতাম তাহলে ভিউয়ার্স আমাদের কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হতো। আপনি যদি $500 বা $1000 যদি ট্রেড করতেন তাহলে এখান থেকে মিনিমাম $200-150 ইনকাম হইতোই। এরপর আমরা যদি আবার এই ট্রেড লাইনটাকে ডিলিট করে দেই, এখানে কিন্তু আবার আমাদের রুলসকে ফলো করতেছে। দেখেন এখানে মার্কেট নিচে নামতে নামতে 25.7-এ চলে এসেছে। তারপরে এখানেও দেখেন দ্বিতীয়বার নেমেছে 21.45।
অর্থাৎ আমাদের কিন্তু এখানে আবার উপযুক্ত একটা সময় হয়ে গেছে। এই যে আমাদের যেহেতু রুলসকে ফলো করতেছে, পরপর 2 বার মার্কেট নিচে নামতেছে, অর্থাৎ প্রথমবার যখন নামবে তখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমাদেরকে দ্বিতীয়বার নামার অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয়বার যদি নামে 21, 22, 23, 24 মধ্যে নামে, তাহলে কিন্তু আমাদেরকে সেখানে ট্রেড নিতে হবে। তাহলে এখানে যদি আমরা ট্রেড নেই, তাহলে দেখেন মার্কেটটা কিন্তু সর্বোচ্চ এখানে কত পর্যন্ত গেছে, 66 পর্যন্ত। আমরা কিন্তু এখানে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারতাম। এবার এই দিকে যদি একটু আসি, তাহলে দেখেন মার্কেটটা কিন্তু এখানে দেখেন কততে নেমেছে, 22.59 নেমেছে। এখন এখানে যখন নেমেছে তখন আমাদেরকে আবার এদিকে কী করতে হবে, দ্বিতীয়বার নামার অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয়বার যখন 22-23 নামবে তখন আমরা সেখানে ট্রেড নিব। তারপর দেখেন দ্বিতীয়বার এখানে কোথায় নেমেছে, এই যে এখানে 16তেই নেমেছে। কিন্তু এটা এবং এটা, এই দুটার দূরত্ব কিন্তু অনেক বেশি। এই ট্রেন্ড লাইনের দূরত্ব দেখেন কত বড়। আমাদেরকে মনে রাখতে হবে ট্রেন্ড লাইনের দূরত্ব যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেখানে ট্রেড নেওয়া যাবে না, কেননা সেটা হচ্ছে ফেক সিগন্যাল। সেই ফেক সিগন্যালের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের কিন্তু ট্রেড নেওয়ার কথা ছিল এই জায়গায়, তাই না? এই জায়গায় যদি ট্রেড নিতাম তাহলে কিন্তু দেখেন মার্কেটটা এখানে গেছে, এখানে যাওয়ার পর আবার এখানে আসছে, তারপরে কিন্তু উপরে চলে গেছে। মার্কেটটা যদিও উপরে গেছে, কিন্তু এটা হচ্ছে ফেক সিগন্যাল, আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপরে দেখেন এই ট্রেন্ড লাইনটা যদি আমরা ডিলিট করে দিই, তাহলে এখানে আবার দেখেন মার্কেটটা এখানে নেমেছে প্রথমবার কততে, 17তে। এরপর আমরা কি করব, আবার নেক্সট পড়ার অপেক্ষায় থাকবো। এখানে দেখেন সর্বোচ্চ 26-এ নেমেছে। এখন কি আমরা এখানে ট্রেড করব? না ভিউয়ার্স, মার্কেটটা যদিও বা উপরে গেছে, তবুও আমাদেরকে এখানে ট্রেড করা যাবে না। এটা কিন্তু খুব কাছাকাছি রয়েছে, দেখেন এই ট্রেন্ড লাইনের দূরত্ব কিন্তু অনেক কাছাকাছি। আমরা দুটা বিষয় অ্যাভয়েড করবো, একটা হচ্ছে খুব কাছাকাছি আর একটা হচ্ছে অনেক দূর। সেই দুইটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপর আমরা যদি আবারও এইদিকে একটু দেখি, এখানে দেখেন এখানে একটা ট্রেড লাইন অঙ্কন করে রেখেছি কততে, 21-এ। আবার এই দিকে মার্কেট নিচে নেমেছিল 25-এ। এখানে দেখেন এই ট্রেন্ড লাইন এবং এই ট্রেন্ড লাইনের দূরত্ব কত বড়। এখানে কিন্তু আমাদেরকে ট্রেড নেওয়া যাবে না। এখানে দেখেন 24-এ আর এখানে দেখেন নেমেছে 25-এ। এই দুইটারও কিন্তু দূরত্ব মোটামুটি কাছাকাছি বলা চলে। এখানে আমরা ট্রেড নিব না, কেননা এটা হচ্ছে ফ্যাক সিগন্যাল। তারপরে দেখেন এখানে কিন্তু দূরত্ব অনেক মোটামুটি, এই ট্রেন্ড লাইন থেকে এই ট্রেন্ড লাইনের দূরত্ব কিন্তু অনেকটা, আমরা এখানেও কিন্তু ট্রেড নিব না। এবার যদি আমরা আরেকটা কয়েনে আসি, তাহলে দেখেন এখানে আমরা সেমভাবে ট্রেন্ড লাইন অঙ্কন করব, যেভাবে বলছিলাম। মার্কেট যদি নিচের দিকে একবারে 20, 21, 22, 23, 24, 25 অথবা নিচে 18, 19, 20 এরকম আসে, তখন কিন্তু আমরা সেখানে ট্রেন্ড লাইনটা অঙ্কন করব। এখানে দেখেন মার্কেটটা নিচে এসেছে কত, 20-এ। আমরা এখানে একটা ট্রেন্ড লাইন এখানে নিলাম। তারপরে এখানে মার্কেট এসেছে 26-এ, এখানেও নিলাম। তারপরে এখানে দেখেন কততে এসেছে, 20-এ, এখানেও নিলাম। এখানে হচ্ছে 21.56, এখানেও নিলাম। তাহলে এখানে বিষয়টা দেখেন, এখানে যখন প্রথমবার, সাপোজ এটা প্রথমবার, আমরা এই দিক থেকে যেহেতু আসবো, এটা কিন্তু প্রথমবার হিসেবে গণ্য হবে। এটা যখন প্রথমবার হবে, মার্কেটটা প্রথমবার নিচে নেমেছে, তখন আমাদেরকে কিন্তু দ্বিতীয়বার নিচে নামার অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয়বার যখন 21, 22, 23, 24, 18, 19, 20 এরকমের নামবে, তখন আমরা সেখানে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করবো এবং সেখান থেকে আমাদেরকে ট্রেড শুরু করতে হবে। দেখেন এই যে এখানে এবং এখানে এই দুটো ট্রেন্ড লাইনের মাঝে কিন্তু দূরত্ব মিডিয়াম বাই বলা চলে। আমরা কিন্তু কি করতে পারি, সিম্পলি এখানে আমরা ট্রেড নিতে পারি। আমরা যদি ঠিক এই জায়গাতে ট্রেড নেই, তাহলে কিন্তু দেখেন মার্কেটটা উপরে দেখে যাচ্ছে, উপরে দেখে যাচ্ছে, আবার দেখেন উপরে দেখে যাচ্ছে। এটা কিন্তু মার্কেটটা দেখেন একবারে 77 পর্যন্ত চলে গেছে। আমরা যদি 70-এও সেল দিতাম, তাহলে কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হতো ভিউয়ার্স এখানে। তারপরে যে এখানে দেখেন মার্কেটটা এখানে নিচে নেমেছে, তারপরে দ্বিতীয়বার কোথায় নেমেছে, এখানে নেমেছে। এটা কিন্তু খুব কাছাকাছি, যদিও বা মার্কেটটা উপরে দেখে গেছে, কিন্তু খুব কাছাকাছি, যার কারণে আমরা কিন্তু এখানে ট্রেড নিব না। এটা ফেক সিগন্যাল হতে পারে। আমরা হচ্ছে উপযুক্ত একটা মার্কেট খুঁজবো, উপযুক্ত মার্কেট খোঁজার পরে আমরা সেখানে ট্রেড নিব। এখন আমি যদি প্রথমের দিকে আসি, তাহলে দেখবেন এখানে মার্কেটটা নিচে কি নেমেছে, নিচে কিন্তু নামেনি। এখানে 28, 29 সবগুলো আছে। যখনই মার্কেটটা নিচে আসবে 21, 22-এ, তখনই কিন্তু আমাদেরকে আবার অপেক্ষায় থাকতে হবে। ধরেন মার্কেটটা কি করলো, এখান থেকে নিচের দিকে আসলো। নিচের দিকে আসলে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা ট্রেন্ড লাইন এঁকে রাখতে হবে যে মার্কেটটা যেহেতু নিচের দিকে এসেছে 19, 22, 21, 23-এ নেমেছে,
সেহেতু আমাদেরকে এখানে একটা ট্রেন্ড লাইন এঁকে রাখতে হবে। রাখার পর মার্কেটটা যখন আবার কি করবে, এখান থেকে ব্যাক করে উপরের দিকে যাবে, উপরের দিকে যে আবার যখন খুব কাছাকাছি আসবে, এই যে দেখেন খুব কাছাকাছি যখন মার্কেটটা আবার ধূপ করে নিচের দিকে নামবে, এই যে এখানে আবার যখন যে 22-23 কাছাকাছি নামবে, তখন আমাদেরকে কী করতে হবে, এখানে ট্রেড নিতে হবে। এখানে ট্রেড নিলে মার্কেট কিন্তু সোজা উপরের দিকে চলে যাবে। উপরের দিকে যেতে যেতে মনে করেন যে একবারে 70 পারও করতে পারবে। ঠিক এই সময় আমাদেরকে এই জায়গাতে সেল দিতে হবে। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এটা কিন্তু খুবই সিম্পল। আপনাদেরকে প্রথমে ট্রেডিং ভিউ আসতে হবে। ট্রেডিং ভিউ আসার পর এই যে আপনারা ইন্ডিকেটর দেখতে পারবেন, এই ইন্ডিকেটরসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে RSI ইন্ডিকেটরটা সার্চ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর নিচের দিকে RSI ইন্ডিকেটরটা শো হবে। সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মধ্যে সেটিংস অপশনটা আসবে। সেটিংস অপশনে আসার পর আপনারা এখানে স্টাইলে আসবেন। স্টাইলে এসে এখানে যে RSI লোয়ার ব্যান্ড যেটা দেখতে পাচ্ছেন, সেটা এখানে 30 থাকবে। আপনারা এখানে সিম্পলি 22 করে দেবেন। আর উপরে যেগুলো আছে সেগুলো থেকে থাকবে, এবং আপনি চাইলে এখানে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। এবং এখানে আরেকটা মেইন বিষয় হচ্ছে টাইম ফ্রেম। আমাদেরকে কিন্তু টাইম ফ্রেম 1 ঘন্টা রাখতে হবে। এখানে টাইম ফ্রেম যদি ক্লিক করি তাহলে এখানে অনেক টাইম ফ্রেম খুঁজে পাবেন। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 15 মিনিট, 20 মিনিট। ঠিক আছে, আমরা এখান থেকে কী করবো, সিম্পলি 1 ঘন্টা যেটা সেটাকে সিলেক্ট করব। আমরা কিন্তু 1 ঘন্টা মার্কেটে অ্যানালাইসিস করব, এর বেশিও করব না, এর কমও করব না। এবং আমরা দেখব যে মার্কেটটা যখন নিচের দিকে নামতে 22, 23, 24, 18, 19, 20 এরকমে চলে আসবে, তখন সেখানে আমরা একটা ট্রেন্ড লাইন এঁকে নেব। ট্রেন্ড লাইন আঁকার পর আমরা দ্বিতীয়বার মার্কেটটা নিচে আসা অপেক্ষায় থাকব। দেখা গেল মার্কেটটা আবার এখান থেকে ফুল ব্যাক করে উপরে চলে গেছে। উপরে যাওয়ার পর আবার মার্কেটটা নিচে এসেছে, 20, 22 এরকমই নিচে এসেছে। তখন আমরা কী করবো, সেখানে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করব, এবং এই দুটার দূরত্ব যদি বেশিও যদি না হয় এবং বেশি কমও না হয়, তাহলে আমরা কী করবো, সেখানে ট্রেড করব। ট্রেড করার পর কিন্তু মার্কেট অবশ্যই মানে 98% কিন্তু মার্কেট উপরের দিকে ব্যাক করবে, এবং সেখানে আপনারা হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এখন আসুন আপনাদেরকে কিছু টিপস দিই RSI ইন্ডিকেটরটা কখন ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে না। প্রথমত, এই স্ট্র্যাটেজিটা মার্কেট যখন ক্র্যাশ হবে তখন আপনাদেরকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ মার্কেট যখন ক্র্যাশ হওয়া শুরু করবে তখন আপনারা যদি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 98% কাজ করবে। তবে নর্মাল মার্কেটেও অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা মুশকিল হয়ে যাবে। দ্বিতীয়ত, টাইম ফ্রেম অবশ্যই 1 ঘন্টা রাখবেন, এবং RSI ইন্ডিকেটরের যে সেটিংসটা দেখাইছি সেটাও কিন্তু অবশ্যই করতে হবে। তৃতীয়ত, আপনার অবশ্যই নিউজের উপর নজর রাখবেন। যদি ব্যাড নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট এমনিতেই নিচে চলে যাবে, আর এই সময়েও এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যাবে না। নর্মালি মার্কেটে ক্র্যাশ হলেই এই RSI পদ্ধতি অবলম্বন করবেন। তারপরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে নিউ কয়েন। 1-2 দিন আগে যে কয়েনগুলো লিস্টিং হয় তখন দেখবেন ওই কয়েনগুলো 50%, 100%, 200% পাম্প করে থাকে, এবং পরে দেখা যাবে মাইনাসে চলে যায়। এই কয়েনগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। তো আপনারা RSI ইন্ডিকেটরের এই স্ট্র্যাটেজিটা অবশ্যই মার্কেট যখন ক্র্যাশ হওয়া শুরু করবে তখনই অ্যাপ্লাই করবেন, নতুবা করবেন না। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ক্রিপ্টো সম্পর্কে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।